ফারুকের মনটা যেন কেমন কেমন হয়ে গেল। উমার ফারুকের মনটা যেন নরম নরম হয়ে গেল। বোনের কাছে গেল, বোন আয় আয় একটু কাছে আয় বোনের, ভালো করে বল তোরা ঘরের মধ্যে কি পড়তেছিলি? তোদের আওয়াজগুলো কিন্তু শুনতে ভালো লাগতেছিল। কি ঘরের মধ্যে পড়তেছিলি? বলে দাদা আর ঘরে কি পড়বো, ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। বলে বোন আল্লাহর কোরআন সত্যি সত্যি তেলাওয়াত করতেছিলি? হ্যাঁ হ্যাঁ। বলে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলো সুন্দর লাগতেছে, কিন্তু বোন রে তোকে একটা কথা বলবো। কি এমন কথা বলবা? আয় আয় বোন একটু তুই আমার কাছে আয় রে। নিজের বোন ফাতেমাকে যেন কাছে ডাকলেন, নিজের সিনাতে জড়িয়ে ধরে ধরে বললে, বোন ফাতেমা আমি তোকে কত আঘাত করলাম রে, আমি তোকে কত মারলাম। তুই রাগ করিস না, তুই মনে কিছু করিস না। ওরে বোন ফাতেমা, ওরে বোনে ফাতেমা শোন 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 শোন, যে আল্লাহর কোরআন স্বামী স্ত্রী তেলাওয়াত করতেছিলি, কোরআনের আওয়াজটা খুব সুন্দর লাগতেছিল। দে 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 আল্লাহর কোরআনটা আমাকেও দে, আমিও একবার আল্লাহর কোরআনটা দেখি কেমন করে পড়তেছি। উমারের বোন বলে দাদা আল্লাহর কোরআন যদি পড়তে তাহলে বিনা উজুতে পড়া যাবে না, বিনা গোসলে পড়া যাবে না। আল্লাহর কোরআন যদি শুনতে হয়, আল্লাহর কোরআন যদি পড়তে হয়, আগে সর্বপ্রথমে গোসল এবং উজু করে তুমি এসো। যাও গোসল করে এসো, যাও উজু গোসল করে আসা হলো। বোন কোন কোরআন পড়তেছিলা? দেখা তোরা কে আর মারবো না রে, আর তোরা কে মারবো না। দেখা শুধু একবার দেখা আল্লাহর কোরআনটা দেখা। কেন যে আমি তোর দাদা তোকে এতবার করে মারলাম, আমার জামাই দাকে মারলাম, ভগ্নিপতিকে এত মারলাম, আঘাত করলাম, কলমা ছাড়লো না। তার মানে আমি বুঝতে পারতেছি তুই আমার নিজের বোন হয়ে তোকে আমি এত মারলাম, তোরা স্বামী স্ত্রী এত আঘাত সহ্য করলি, আল্লাহর কোরআন ছাড়তে, আল্লাহর নবীর কলমা ছাড়তে রাজি হলি না। একবার দেখা আল্লাহর কোরআনটা দেখা, আমি একবার শুনি দেখি কেমন। আল্লাহর কোরআন আনা হলো বাবা, বোন তেলাওয়াত করতেছে, স্বামী দেখতেছে, ভাই দেখতেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলো এত মধু, এত মধু, এত সুন্দর লাগতেছে বাবা। কেন বলতেছি না এ বাবা, যে আল্লাহর কোরআনে যেন ব্রাদার মুসলমান আয়াতগুলো দেখতেছি আর পড়তেছি, কত সুন্দর লাগতেছে। বোন রে এটাই কোরআন পড়তেছিলি? হ্যাঁ হ্যাঁ দাদা। বলে বোন তাহলে আমার মনটা কেমন কেমন হয়ে গেল, এতদিন আমি পথ ভ্রষ্টের ধর্মে ছিলাম, আজকে আল্লাহর কোরআন শুনে আমার দিলটা তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বোন আর তোরাকে মারবো না। উমারে ফারুক আবার এত বড় তলোয়ারি নিয়ে, আব্বা দেখেন ইসলামের মধ্যে কত কষ্ট, এত বড় তলোয়ার নিয়ে চলে যায় আল্লাহর নবীর রুমের দিকে। আল্লাহর নবী আমার যে হুজরা শরীফে আরাম করতেছিলেন, আব্বা আমার আল্লাহর নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আসে, দ্বীনে ইসলামের কথাবার্তা বলতেছে। উমারে ফারুক দ্বিতীয় খলিফা বাবা তলোয়ারি নিয়ে চলে যায়। আল্লাহ নবীকে একজন বললেন, শোনো ওগো নবী, উমারে ফারুক ওই যে দেখেন আসতেছে,
হয়তো আপনার মাথা মোবারক কাটার জন্য আসতেছে, আপনার মাথা মোবারক কেটে দিব বলে আসতেছে। আল্লাহর নবী বলে তোমরা চুপ, উমারকে একটু আমার কাছে আসতে দাও। নবী মুস্তাফার একজন চাচা আব্বা ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সময় নবীর চাচা বললেন, ভাতিজা মুহাম্মদ তুমি টেনশন করবে না, তুমি চিন্তা করবে না ভাতিজা, আমি তোমার চাচা যতক্ষণ রয়েছে তোমার কোনো কষ্ট হতে দেব না। ভাতিজা তুমি একটু দাঁড়াও, উমার যে তালোয়ার নিয়ে তোমার কাছে আসতেছে, সেই উমারের তালোয়ার দিয়া উমারকে কতাল করে দেব। টেনশন করিও। এরা কি বলতেছে ওদিকে পাশে, কি গল্প হচ্ছে বলুন, কি বলছো ওরা? আব্বা আমার, ও আমার ব্রাদার মুসলমান সোনামানিকের, আরে আল্লাহ নবীর উম্মতের দলের, আরে আমার বলতেছে আস্তে দাও, আস্তে দাও, আস্তে দাও আব্বা। আশা হলো উমারে ফারুক যেন আর রাগিষ্ণ অবস্থায় নাই, আর যেন উমারের শরীরে আর যেন ওরকম রাগ অবস্থা নাই। আল্লাহ নবী বলতেছে শোনো গো ও সাহাবারা, উমারে ফারুক আজকে মাথা কাটার জন্য আসে না, আজকে উমারে ফারুক বেধর্মী দলকে কাটার জন্য আমার কাছে আসতেছে। উমারে ফারুক মাথা কাটার জন্য আসেন, আজকে বেধর্মী দলকে কাটার জন্য আসতেছে। টুক 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 করে চলে আর উমারে ফারুক ঘরে প্রবেশ করলেন, কিছুই বলেন। বাবা কথাবার্তা চলে, কি ব্যাপার উমার, তোমার কি ব্যাপার? বলতেছে আর কি বলবো, এতদিন পথভ্রষ্ট ধর্মে ছিলাম, এতদিন বেঈমানের ধর্মে ছিলাম, এতদিন বেঈমানের ধর্ম মানছিলাম। আমার বোন ফাতেমাকে দেখে আমার মন কেমন হলো, আর আমি বেধর্মের দলে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কলমা পড়ে আপনি মুসলমান বানায় নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলমা পড়লে মুসলমান হয়ে গেল, ডান হাত বাম হাত দুই হাত হয়ে গেল। আল্লাহ নবী বেরাদার মুসলমান এবার ইসলাম প্রচার করবে, ডাইরেক্ট প্রচার করবে। আয় কার মায়ের কে কতটা দুধ পান করেছিস আয়। কেন? উমারে ফারুক যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তাতে শয়তানও থাকে না, পালায়। উমারে ফারুক যে রাস্তা দিয়ে চলে 100টা লোক থাকলে সাইডটা কেটে দেয়। উমার আসতেছে, উমারের রাগ খুব কড়া, কাকে না কাকে ঝুড়ে দিবে, কাকে না কাকে মেরে দেবে। উমার কিছুই মানবে না, কাউকে মানবে না, কার বেটা কার মা কার কি এ মেরে দেবে, শেষ করে দেবে। আল্লাহ